Hi guys, welcome to my channel Barakpur Chess Academy. আর আজকে আবার আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিক স্কিভার্স। তাহলে প্রথমেই আমরা জেনে নেব যে স্কিভার্স জিনিসটা কি। তাহলে a skiver is an attack on a piece that forces it to move to avoid being captured, thus exposing another piece to capture by the attacker. This geometric motif may occur when two pieces are on the same rank, file, or diagonal. The skiver is very important tactical motif that many new chess players may have a hard time noticing. Yes. তাহলে স্কিভার জিনিসটা কি? প্রথমে সহজ ভাষায় স্কিভার হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে মানে অনেকটা পিন টাইপের, কিন্তু এখানে তুমি পিনের মধ্যে থেকে একটা মুভেই একটা পিস আপ করে নিতে পারছো। তো এটা তুমি দুটো পিস এটা কখন হয় স্কিভার? ওয়েন ডাজ আ স্কিভার হ্যাপেন? স্কিভার তখনই হয় যখন দুটো পিস একটা সেম র্যাঙ্ক, সেম ফাইল বা সেম ডায়াগোনালে থাকবে। ইয়েস। তাহলে আর একটু জেনে নিই স্কিভারের সম্বন্ধে। দ্যাট ইজ ওয়াই স্কিভার এক্সারসাইজেস a skiver is a very important thing in chess tactics, in chess life. Yes, eventually it became a useful part of all of the chess players tactical armory. So in this beginning of the new chapter, we will first simply learn one move skiver tactics, and at the end we will learn how to force our opponent into a skier. So without wasting our time, let us start with our first puzzle, and here comes our first puzzle. হ্যাঁ, তো এটাই আমাদের ফার্স্ট পাজল। আর এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে ব্ল্যাক ইজ এ হিউজ, ইটস আ ম্যাসিভ হিউজ উইন ফর ব্ল্যাক বিকজ ব্ল্যাক ইজ আ কুইন আপ, বাট দেয়ার ইজ আ হোয়াইট রুক। সো ক্যান হোয়াইট উইন দিস গেম বাই অ্যাপ্লাইং স্কিভার্স? তাহলে দেখা যাক তোমরা পারো কি না। ইয়োর টাইম স্টার্টস নাও। হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা এটা পেরে থাকো তাহলে তোমরা আনসারটা প্লিজ কমেন্ট সেকশানে দিয়ে দিও। তাহলে এখন আমি দেখিয়ে দিই অ্যান্সারটা কী হবে। যেটা বলেছিলাম যে স্কিভার করতে গেলে কি হয়, দুটো পিসকে একই লাইনে থাকতে হবে, একই ফাইল হতে পারে, একই ডায়াগোনাল হতে পারে বা একই র্যাঙ্ক হতে পারে। তো ইন দিস কেস ব্ল্যাকের দুটো পিস অর্থাৎ এই কিং আর এই কুইন দুটোই সেম ফাইলে আছে। আর আমরা এটারই অ্যাডভান্টেজ নেব, দেখে নিতে পারছ। দ্য আনসার উইল বি রুক গোস টু AH। ইয়েস। এখন দেখো তোমার এই হোয়াইট কিংকে সরতেই হবে। এই তিনটে ঘরে এই তিনটে ডটস দেখতে পাচ্ছ, এই তিনটে ঘরের মধ্যে যে কোনো একটাতে সরতেই হবে ব্ল্যাক কিংকে। তো ব্ল্যাক কিং যেখানেই সরবে এই তিনটে ঘরের মধ্যে, সাপোজ এখানে সরতে পারে বা এখানে বা এখানে, তাও যেখানেই সরুক আমার ওয়ান অ্যান্ড অনলি মুভ উইল বি টু ক্যাপচার দিস ব্ল্যাক queen. Yes, to capture this black queen. Why? Because by capturing this black queen I am a rook up, and I think that I can win this game from here. So let us move to the next puzzle. স্কিভার জিনিসটা খুবই সহজ, যদি আমরা ভালো করে শিখতে পারি তাহলে আই থিঙ্ক উই উইল গেট টু ইউজ দিস ট্যাকটিক্স ভেরি কুইকলি। তোমরা এই ভিডিওটাকে ভালো করে স্টাডি করো, আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ডোন্ট ফরগেট টু ডু ইট। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট পজিশনে।
এই পজিশনটা দেখতে পাচ্ছ যে এটা হোয়াইট টু মুভ হবে। আর I think you all of you know that what to do, and if you can, then please write the answer in the comment section, and your time starts now. হ্যাঁ গাইজ, তোমাদের সময় এখন শেষ। তাহলে আই উইশ ইউ হ্যাভ গট দ্য আনসার, কারণ আগেরটাতেই আমি আবার একই কথা বলছি যে স্কিওয়ার তখনই হবে যখন দুটো পিস সেম ডায়াগোনাল, সেম র্যাঙ্ক বা সেম ফাইলে থাকবে। তো আগেরটায় হয়েছিল কি, দুটো পিস মানে ব্ল্যাকের এই ব্ল্যাক কিং আর ব্ল্যাকের কুইন, এই দুটোই ছিল হচ্ছে একটা সেম ফাইলে। কিন্তু এখন ঠিক সেম জিনিসটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, যেখানে কি না ব্ল্যাকের কিং আর কুইন দুটোই রয়েছে সেম র্যাঙ্কে। তাহলে আশা করছি তোমরা আনসারটা পেয়ে যাচ্ছ। আই এম সরি, দ্য আনসার উইল বি দিস। ইট ইজ ক্লিয়ারলি দিস। কেন? কারণ এখন ব্ল্যাককে বাধ্য, ব্ল্যাকের কিং বাধ্য এই 6টা জায়গার মধ্যে সরতে, এই 6টা জায়গার মধ্যে সরতে, এই 3টে আর এই 3টে, এই 6টা জায়গার যে কোনো একটা জায়গায় ব্ল্যাক কিংকে সরতে বাধ্য। তো ও যেখানেই সরুক না কেন, আমরা জানি যে আমাদের কি করতে হবে। ইয়েস, আর তারপরে আমি একটা ইজিলি একটা রুক আপ নিয়ে গেমটা জিতে যেতে পারবো। ওকে, সো দিস ইজ আওয়ার থার্ড পজিশন। দিস ইজ আ থার্ড পজিশন। তো এটা তোমাদের থার্ড পজিশন। আমি আর একবার বলে রাখছি, যদি তোমাদের আরও নতুন নতুন আপডেটস পাওয়ার ইচ্ছা হয়, নতুন ভিডিও শিখতে ইচ্ছা করে, নতুন ভিডিওর ব্যাপারে জানতে হয়, তাহলে তোমরা প্লিজ আমার এই চ্যানেলটা ব্যারাকপুর চেস একাডেমি এটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভাল লাগছে আর যদি পরবর্তীকালেও ভাল লাগে, তাহলে প্লিজ লাইক করো আর শেয়ার করো। ওকে, সো দিস ইজ আওয়ার নেক্সট ওয়ান। আর এখানে এটা হোয়াইট টু মুভ, আর আশা করছি তোমরা এটা পারবে। তো দেখি, যদি তোমরা পারো তাহলে প্লিজ রাইট ইট ইন দ্য কমেন্ট সেকশন, অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও। ওয়েল তোমাদের টাইম এখন শেষ। তাহলে আশা করছি তোমরা আনসারটা পেরেছো। আবার সেই এক জিনিস, যে স্কিওয়ার কখন হয়, যখন দুটো পিস এক ফাইল, এক র্যাঙ্ক বা এক ডায়াগোনালে থাকে, তখনই স্কিওয়ার হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ব্ল্যাকের এই কিংটা আর এই রুকটা দুটোই রয়েছে কিন্তু সেম ফাইলে। তাহলে এখান থেকে আনসারটা কি? ইয়েস, এই আনসারটা। এবার এখানে তোমার ব্ল্যাক কিং যে কোনো 4টে ঘরে সরতে পারে, এই 4টের মধ্যে, ঠিক আছে, যে কোনো 4টে ঘরে সরতে পারে, যেখানেই সরবে আমরা জানি কি করতে হবে। ইয়েস, এক্সিলেন্ট। তাহলে আশা করছি এখান থেকে আমরা ম্যাচটা আরাম করে জিতে যেতে পারবো। নেক্সট পজিশন। তো এটা আমাদের নেক্সট পজিশন এখন আমি দিচ্ছি। আশা করছি তোমরা আস্তে আস্তে স্কিওয়ারের সম্বন্ধে বেশ কিছুটা জেনে গেছো। আরও প্র্যাকটিস করবে, আরও জানতে পারবে। আমি তোমাদের একটা বই প্রেফার করছি, সুসান পোলগার। Susan Polgar is very good for all the beginners and all the beginner chess players. I suggest that every chess player should practice this book, Susan Polgar. তোমরা এখন পার্ট 1টা করো। তাহলে আমরা চলে এসেছি আমাদের নতুন পজিশনে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের নতুন পজিশন, আর এটা হচ্ছে হোয়াইট টু মুভ। তো এখান থেকে দেখা যাক হোয়াইট যদিও বা একটা
রুকে এক্সচেঞ্জড আপ আছে, কিন্তু তাও কি ও একটা রুক আপ হতে পারবে এখান থেকে, সেটা তোমরা ট্রাই করো। যদি পারো তাহলে কমেন্ট সেকশনে আনসারটা জানিয়ে দিও। অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও। ইয়েস গাইজ, ইয়োর টাইম ইজ ওভার। আর আনসারটা আশা করছি তোমরা সবাই পেরে গেছো। আবার একই জিনিস, স্কিভার তখনই হয় যখন দুটো পিস, তোমার অপোনেন্টের দুটো পিস একই ফাইল, একই র্যাঙ্ক বা একই ডায়াগোনালে থাকবে। তাহলে এটা আরেকটা এক্সাম্পল যেখানে ব্ল্যাকের দুটো পিস ছিল একই র্যাঙ্কে। তো এখান থেকে কিং এই 4টে ঘরের মধ্যে যেখানেই সরুক সেখানেই ওর বিপদ। ইয়েস। তো আবার আমরা চলে আসছি আস্তে আস্তে আমাদের ভিডিওর একদম এন্ডে। এটা তোমাদের লাস্ট পজিশন। এরপর আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিতে যাচ্ছি, যেটা তোমরা এই ছুটির মধ্যে করতে যাচ্ছ। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল পজিশন। তো দেখা যাক এখান থেকে তোমরা পারো কি না আনসারটা। যদি পারো তাহলে পজ করে ভিডিওটা পজ করো, পজ করে আনসারটা লিখে নাও বা আনসারটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর আমি তোমাদের এমনিতেও একটু টাইম দিচ্ছি, দেখা যাক তোমরা পারো কি না। ইয়োর টাইম স্টার্টস নাও। ওয়েল গাইজ, তোমাদের টাইম শেষ। এখন আমি তোমাদেরকে আনসারটা দেখিয়ে দিতে চলেছি। আর আনসারটা খুবই সহজ, শুধু আমি যেটা প্রতিটা পাজলের সময় বলে যাচ্ছি সেটা শুধু মনে রেখে এই আনসারটা সলভ করলেই তোমরা ইজিলি পেরে যাবে। আর আনসারটা হচ্ছে কুইন D4 চেক। হ্যাঁ, আমি আবার তোমায় বলছি, স্কিভার তখন হয় যখন তোমার অপোনেন্টের যে কোনো দুটো পিস একটা একই ডায়াগোনালে বা একই র্যাঙ্কে বা একই ফাইলে থাকে। তো দিস ইজ অ্যান এক্সাম্পল ওয়েন বোথ ইয়োর অপোনেন্ট পিসেস আর ইন দ্য সেম ডায়াগোনাল। আর এখান থেকে আমরা স্কিভার করে নিয়েছি। আর হোয়াইট কিংকে এই 5টা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে সরতেই হবে, আর যেখানেই সরবে আমি ওর কুইন খেয়ে নেব। আর এখান থেকে আমরা ইজিলি একটা কুইন আপ, আর আমরা ইজিলি গেমটাকে জিতে যেতে পারবো। তো গাইজ, এখানেই আমরা আমাদের আজকের ভিডিও শেষ করছি। এরপরে আমি তোমাদেরকে কয়েকটা পাজেল দেবো, সেই পাজেলগুলোকে মন দিয়ে দেখবে, সেই পাজেলগুলোকে সলভ করার চেষ্টা করবে। পারলে তো খুবই ভালো, তাহলে প্লিজ তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আপ টিল দ্যাট, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড।